দীর্ঘদিন ব্যবহারের ফলে অপারেটিং সিস্টেমে বিভিন্ন ক্যাশ ফাইল জমা হয়, যার কারণে হচ্ছে কম্পিউটারটি স্লো হয়ে যায়। তখন আমরা নতুন করে উইন্ডোজ সেট আপ করি। সেট আপ করার পরে দেখা যায় কম্পিউটার তুলনামূলকভাবে কিছুটা ফাস্ট হয়েছে, অথবা বিভিন্ন সময় অপারেটিং সিস্টেম ক্রাশ করে। যে কম্পিউটার অন করছি, অন করার সময় লেখা আসতেছে যে অপারেটিং সিস্টেম নট ফাউন্ড, এই টাইপের। তখন হচ্ছে আমরা নতুনভাবে উইন্ডোজ সেট আপ করি। তো আজকে আমার এই ল্যাপটপটি দেখতে পাচ্ছেন, এটাতে হচ্ছে তুলনামূলক স্লো হয়ে গেছে অনেকদিন ইউজ করার পরে, যার কারণে হচ্ছে এটাতে আমরা নতুনভাবে আজকে উইন্ডোজ ইনস্টলেশন করব। তো এর জন্য হচ্ছে এই যে আমার পেন ড্রাইভ, এটা হচ্ছে একটা বুটেবল পেন ড্রাইভ। একটু পেন ড্রাইভ কীভাবে বুটেবল করে, কীভাবে আইএসএ ফাইল ডাউনলোড করে রুফোস সফটওয়্যারের মাধ্যমে কীভাবে বুটেবল করে, সেটা আমার আরেকটা ভিডিওতে দেওয়া আছে, ওটা দেখে নেবেন। যদি না জানেন আলহামদুলিল্লাহ। তো এই পেন ড্রাইভ ছাড়াও আপনি হচ্ছে সিডি ডিস্কের মাধ্যমে এখানে উইন্ডোজ সেট আপ করতে পারবেন। এছাড়া হচ্ছে ডিরেক্টলিও যে কোনো ড্রাইভে যদি থাকে উইন্ডোজের আইএসও ফাইলগুলো ওইখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো আমি হচ্ছে এই বুটেবল পেন ড্রাইভ দিয়ে আজকে এটাতে উইন্ডোজ ইনস্টলেশন করব। তো এর জন্য যেহেতু আমার কম্পিউটারটি রানিং আছে, তো আমি কিছু জিনিস একটু বলে নেই আগেই। সেটা হচ্ছে এই যে আমার যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডেস্কটপ নামে চিনি। এখানে যে সামথিং কিছু গুরুত্বপূর্ণ ফাইল ফোল্ডার আছে বা আপনাদেরও থাকতে পারে। তো এই যে ডেস্কটপটা, এটা আসলে হচ্ছে এখানে যদি আমি ডিসপ্লেতে যাওয়ার পরে এই যে পার্টিশনগুলো, যে ড্রাইভগুলো, যেগুলো পার্টিশনগুলো, এগুলো হচ্ছে আমার হার্ড ডিস্কের একটা ভাগ। আমার 1000 জিবির একটা হার্ড ডিস্ক, এটা কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। এই হচ্ছে ভাগগুলো এগুলো। এর ভিতরে হচ্ছে এই যে লোকাল ডিস্ক সি ড্রাইভ, এই যে এখানে দেখেন উইন্ডোজের আইকন দেওয়া আছে, এটার ভিতরে হচ্ছে অপারেটিং সিস্টেমটা বর্তমানে ইনস্টল করা আছে। তো এর ভিতরে এই যে ইউজার যে হচ্ছে দিস পিসি ইউজার, এটার ভিতরে যে ডেস্কটপে যদি যাওয়ার পরে দেখবো আমি এই ফোল্ডারগুলো এখানে আছে। তার মানে এই যে ফোল্ডারগুলো, এই ডেস্কটপটা এটা হচ্ছে আমার সি ড্রাইভের ভিতরে থাকে। তো নর্মালি যখন আমরা একটা নতুন করে অপারেটিং সিস্টেম ইনস্টল করি, তখন হচ্ছে কি করি, এই শুধুমাত্র এই সি ড্রাইভটা ফরম্যাট করি। বাকি যে ড্রাইভগুলো এগুলো ঠিক থাকে, শুধুমাত্র উইন্ডোজ যেটাতে থাকে এটাতে ফরম্যাট করে নতুন করে আবার এটাতে উইন্ডোজ ইনস্টলেশন করি। তো এটা যদি করতে চাই, এটা যদি ফরম্যাট করি আমি, তখন কিন্তু আমার এই ফাইলগুলা ফরম্যাট হয়ে যাবে এটার সাথে সাথে। তো এই জন্য আপনাদের যদি গুরুত্বপূর্ণ কোনো ফাইল ডেস্কটপে থেকে থাকে, অথবা হচ্ছে এই যে এরকম এই ডাউনলোডে অথবা ডকুমেন্টসে বা মিউজিকে এরকম গুরুত্বপূর্ণ কোনো ফাইল থাকে যেগুলো হচ্ছে সি ড্রাইভের ভিতরে থাকবে, এগুলো আপনারা কী করবেন, কাট করে হচ্ছে যে কোনো একটা ড্রাইভের ভিতরে রেখে দেবেন। এরকম যে কোনো একটা ড্রাইভের ভিতরে এখানে রেখে দেবেন, যার কারণে যদি পরবর্তীতে আপনারা উইন্ডোজ দেন, সি ড্রাইভ ফরম্যাট করেন, কিন্তু আপনাদের দরকারি ফাইলগুলো এখানে থেকে যাবে। আচ্ছা, সেকেন্ড অপশন হচ্ছে আমার যেহেতু এই উইন্ডোজটা রানিং আছে বর্তমানে, যখন আমি উইন্ডোজ নতুনভাবে ফরম্যাট দিয়ে ইনস্টলেশন করবো, ওইখানে যাওয়ার পরে কিন্তু এই যেরকম সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ এগুলো কিন্তু দেখতে পারবো না। তো ভুলবশত যেন আমার গুরুত্বপূর্ণ যে ফাইলটা আছে এটা যেন ডিলিট না করে দেয়, এই জন্য হচ্ছে যদি দেখি এখানে যে আসলে এই সি ড্রাইভ, এটার অ্যাকচুয়াল স্পেস হচ্ছে 99.9 জিবি, মেবি 100 জিবির মতো। বাকিগুলো হচ্ছে এই যে 581 জিবি, 250 জিবি এরকম। তো এখানে আমি যদি দেখি যে হচ্ছে এই 100 জিবির একটা ড্রাইভ, তার মানে আমি শিওর যে এটাই হচ্ছে সি ড্রাইভ, এখানেই হচ্ছে উইন্ডোজটা আছে, এটাই ফরম্যাট করে আমি করবো। এটা হচ্ছে শিওর হওয়ার জন্য দেখে নেবেন যে হচ্ছে এটা স্পেসটা কত। বাকি তাছাড়া আরও চিহ্ন আছে, ইনশাল্লাহ আলোচনা করবো পরবর্তীতে। তো দেখলাম আমার ফাইলগুলো কপি করে নিলাম, তারপর হচ্ছে দেখলাম হচ্ছে আমার সি ড্রাইভের স্পেস কতটুকু। এখন হচ্ছে এটাতে উইন্ডোজ আমি শুরু করার জন্য হচ্ছে আমার যে বুটেবল পেন ড্রাইভ, এটা হচ্ছে আমার এই বুটেবল পেন ড্রাইভটা হচ্ছে আমি পিসির ইউএসবি বোর্ডে লাগাই এখানে। আচ্ছা, লাগানো হয়ে গেছে। এখন তার আগে একটু বলে নিই, সেটা হচ্ছে লাগানোর পরে এই কম্পিউটারটা হচ্ছে আপনার রিস্টার্ট দিতে হবে। আপনি শাটডাউন দেওয়ার পরে ম্যানুয়ালি বাটন প্রেস করে আবার রিস্টার্ট করতে পারেন, সরাসরি রিস্টার্ট করতে পারেন। তো প্রথমে আমি শাটডাউন করি। আচ্ছা, শাটডাউন হইতে একটা জিনিস বলে নিই, এই কম্পিউটারটা যখন রিস্টার্ট হবে, মানে যখন ওপেন হওয়ার পরে যখন আমরা একটা ল্যাপটপের পাওয়ার বাটনে প্রেস করার সাথে সাথে এর যে বায়োস আছে, একটা ডিফল্ট ফার্মওয়্যার, সে কী করে, তার ইকুইপমেন্টগুলো ঠিক আছে কিনা এগুলো চেক করে। যেমন হার্ড ডিস্ক ঠিক আছে কিনা, প্রসেসর, র্যাম এগুলো ঠিক আছে কিনা এগুলো চেক করে। যদি সে ঠিক থাকে, তখন হার্ড ডিস্ককে বলে যে ভাই তোমার অপারেটিং সিস্টেম যেটা আছে বা তোমার উইন্ডোজ বা লিনাক্স কি আছে এটা দাও, এটা হচ্ছে আমি ওপেন করব। তো এটাকে বলে হচ্ছে পোস্ট, মানে পাওয়ার অন সেলফ টেস্ট। যখন পাওয়ার অন হয় তখন হচ্ছে নিজে এগুলো সবগুলো চেক করে, যদি ঠিক থাকে তখন সে অপারেটিং সিস্টেম ওপেন করে দেয়। তো আমরা জিনিসগুলো কিন্তু বুঝি না। পাওয়ার বাটনে প্রেস করার পরে একটু পরে দেখি যে হচ্ছে উইন্ডোজের ওই যে ইউজার নেম আর পাসওয়ার্ডের অপশনটা চলে আসছে।
কিন্তু এর ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই প্রসেসগুলো চলে। তো যখন আমি পাওয়ার বাটনে প্রেস করব বাই ডিফল্ট কিন্তু সে হচ্ছে উইন্ডোজটা ওপেন করে দিবে, কিন্তু বর্তমানে তো আমি উইন্ডোজটা ওপেন করব না। আমি হচ্ছে আমার পেন ড্রাইভে যে লাগানো আছে, বুটেবল পেন ড্রাইভটা লাগানো আছে, এখানে যে সেটআপ ফাইল আছে উইন্ডোজের, এটা ওপেন করব। এই জন্য হচ্ছে যখন ওপেন হইতে থাকবে তখন হচ্ছে বাম পাশে এই কর্নারে একটা লেখা আসবে, দেখবেন যে হচ্ছে বুট মেনু, যে এখন হার্ড ডিস্ক থেকে বুট হবে না পেন ড্রাইভ থেকে বুট হবে, এটা সিলেকশনের জন্য একটা অপশন এখানে আসে। এক একটা কম্পিউটারে এক এক রকম। এবার এটা হচ্ছে আমার এসপি ল্যাপটপ, এসপির জন্য হচ্ছে F9 প্রেস করলে বুট মেনুটা আসে। বা অন্যান্য ডিএলের জন্য আছে F212, অনেকগুলোর জন্য ESC আছে, F11 আছে, এরকম থাকতে পারবে এক একটার এক এক রকম। তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কোনটার বুট মেনু কত। তো এটার জন্য হচ্ছে যখন আমি পাওয়ার বাটন প্রেস করবো, প্রেস করার পরে আমি F9 প্রেস করবো। F9 প্রেস করলে তখন হচ্ছে ওই বায়োসের ভিতরে ঢুকে যাবে বা হচ্ছে ওই বুট মেনুর ভিতরে ঢুকে যাবে। ওখান থেকে আমি সিলেকশন করে দেবো যে এখন তুমি হার্ড ডিস্ক থেকে না এই পেন ড্রাইভ থেকে তুমি সেটআপ মেনু এটা ওপেন করবা। তো এই কাজটা হচ্ছে আপনাদের করতে হবে সমস্ত ল্যাপটপ বা ডেস্কটপে যেখানে আপনারা উইন্ডোজ দেন। তো এই যে পাওয়ার বাটন আমি প্রেস করলাম, প্রেস করার পরে দেখেন এই যে বাম পাশে কর্নারে একটা লেখা আসবে এই যে এখানে। তো আমি এই যে F9 প্রেস করছি, F9 প্রেস করার পরে এখানে দেখেন এই যে বুট ম্যানেজার আসছে, এটা হচ্ছে বুট অপশন। প্রথমটা হচ্ছে বুট ফ্রম EFI ফাইল, নেক্সট হচ্ছে নোটবুক হার্ড ড্রাইভ তুশিবা, আমার যে এটা ল্যাপটপের যে হার্ড ডিস্কটা আছে এটা হচ্ছে। যদি আমি এখান থেকে ক্লিক করি, হার্ড ডিস্কটা সিলেক্ট করার পর এন্টার করি, তাহলে হার্ড ডিস্কের যে উইন্ডোজটা আগে দেওয়া আছে ওইটাই ওপেন হয়ে যাবে। তো এখন আমি হচ্ছে এই যে ইউএসবি হার্ড ডিস্ক, যেটা আমার ইউএসবি হার্ড ডিস্ক বলতে আমার যে পেন ড্রাইভে লাগানো আছে ইউএসবি পোর্টে, তো এখান থেকে আমি হচ্ছে রান করব। এখানে যে সেটআপ ফাইলটা আছে এটা রান হবে। তো এটা সিলেক্ট করার পরে এন্টার করলাম, করার পরে দেখেন এখানে প্রেস এনি কি টু বুট ফ্রম ইউএসবি। আচ্ছা, যে কোনো কিবোর্ডের যে কোনো একটা বাটন প্রেস করতে হবে। আচ্ছা, এখন দেখেন হচ্ছে যে কোনো একটা বাটনে প্রেস করার পরে আমার কিন্তু ইউএসবি যে আমার পেন ড্রাইভটা আছে পেন ড্রাইভ থেকে হচ্ছে বুট হওয়া শুরু হয়েছে, যার কারণে এখন ওই যে আমার উইন্ডোজের যে সেটআপ ফাইল সেটা হচ্ছে ওপেন হয়েছে। তো এতটুকু ইনশাল্লাহ বোঝা গেছে যে প্রথমে কী করলাম, পাওয়ার বাটন প্রেস করলাম। পাওয়ার বাটনে প্রেস করার পরে বাই ডিফল্ট যে হচ্ছে হার্ড ডিস্ক থেকে অপারেটিং সিস্টেম ওপেন হয়, এটা যাতে না হয় এই জন্য হচ্ছে এই বুট অর্ডারটা চেঞ্জ করার জন্য হচ্ছে আমরা F9 প্রেস করে দেখাই দিলাম যে এখন হচ্ছে হার্ড ডিস্ক থেকে না, এখন হচ্ছে পেন ড্রাইভ থেকে তুমি এটার বুটটা করো। তো এখন পেন ড্রাইভ থেকে সে উইন্ডোজের যে সেটআপ ফাইল আগে বুটেবল করা ছিল এখান থেকে সে রান হয়েছে। তো এখানে হচ্ছে কোনো কাজ নাই, বাই ডিফল্ট ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে টাইম ফরম্যাট কিবোর্ড এগুলো দেওয়া আছে, জাস্ট এখান থেকে নেক্সট করবো। আর একটা কথা বলে নিই, এতটুকু কাজ আপনি করতে পারছেন মানে উইন্ডোজ দেওয়ার আপনার 60% কাজ অলমোস্ট শেষ, বাকি 40% কাজ নর্মাল একটু কাজ বাকি আছে, নেক্সট করে গেলে ইনশাল্লাহ হয়ে যাবে, টেনশন করার কিছু নাই। তো উইন্ডোজ এখন আমি ইনস্টল নামে ক্লিক করি। ইনস্টল নামে ক্লিক করার পরে এখানে ফার্স্ট যে অপশনটা আসছে এটা হচ্ছে অ্যাক্টিভেট উইন্ডোজ। যদি আপনি জেনুইন উইন্ডোজ কিনেন মেবি হচ্ছে 10,000-12,000 টাকা এরকম দাম। যদি জেনুইন উইন্ডোজ কিনেন তার সাথে একটা হচ্ছে প্রোডাক্ট কি পাবেন, ওই প্রোডাক্ট কিটা এখানে বসাবেন ইনস্টল করার সময়। যদি আপনার জেনুইন উইন্ডোজ না থাকে, আপাতত ট্রায়াল ভার্সন ইউজ করবেন, সেক্ষেত্রে হচ্ছে আই ডোন্ট হ্যাভ এনি প্রোডাক্ট কি, এটা সিলেক্ট করলাম আমি, আমার কাছে এখন কোনো প্রোডাক্ট কি নাই। আর এটা হচ্ছে উইন্ডোজের বিভিন্ন অপারেটিং সিস্টেমের বিভিন্ন ভার্সনগুলো আছে, যেমন উইন্ডোজ 10 হোম, উইন্ডোজ 10 এডুকেশন প্রো আছে, আর এগুলো হচ্ছে 64 বিট সবগুলো লেটেস্ট। এটা আইএসও বলে এই জন্য 32 বিট নাই, সবগুলো 64 বিট। তো বেসিক্যালি আমরা হচ্ছে উইন্ডোজ 10 প্রো যারা 64 বিট এটাই নর্মালি সবসময় ইউজ করি। তো এটা সিলেক্ট করার পরে নেক্সট করি। আচ্ছা, তারপরে হচ্ছে এটার যে লাইসেন্স অ্যান্ড টার্মস আছে এই সফটওয়্যার ইউজের, এই বাকি ইতিহাসগুলো আপনি চাইলে পড়তেও পারেন বা নাও পড়তে পারেন। পড়েন আর না পড়েন আপনার টিক মার্ক দেওয়াই লাগবে যে আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্মস। আমি তোমাদের এই লাইসেন্স টার্মস এটা অ্যাকসেপ্ট করলাম। টিক মার্ক দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে আপগ্রেড, একটা হচ্ছে কাস্টমস। আপগ্রেড সাপোজ হচ্ছে আমার কম্পিউটারে উইন্ডোজ 7 আছে, এখন আমি 10 হচ্ছে আপগ্রেড করব, সেক্ষেত্রে আমি এটা সিলেক্ট করব। আর বাকি হচ্ছে যখন কাস্টম, যদি আমি নতুনভাবে ইনস্টল করতে যাই, আগে কি আছে দরকার নাই, আমি নতুনভাবে উইন্ডোজটা সেট আপ করবো, সেক্ষেত্রে আমি কাস্টম সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এন্টার করার পরে এখানে দেখেন যে এই যে হার্ড ডিস্কের যে পার্টিশনগুলো এগুলো আসছে, এখানে কিন্তু সি ড্রাইভ ডি ড্রাইভ এগুলো নাই। তো এখানে দেখবেন যে প্রথম যে ড্রাইভটা সিলেক্ট হয়ে থাকবে O2, সেটাই হচ্ছে আপনার সি ড্রাইভ, বা সেটাই হচ্ছে এটাতে আগে উইন্ডোজ ইনস্টলেশন করা। আমি কিন্তু এটা সিলেক্ট করি না, এটা কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে আছে এখানে।
তারপর অধিক শিওরের জন্য দেখেন আমি ওখানে প্রথমে দেখছিলাম যে এটা হচ্ছে 100 জিবির একটা ড্রাইভ ছিল, এই যে হচ্ছে টোটাল সাইজ 100 জিবি, বাকিগুলো 250 ইচ্ছা মতো আছে। তো এইটাতে হচ্ছে আমরা উইন্ডোজটা ইনস্টলেশন করব, কিন্তু এটাতে হচ্ছে ফ্রি স্পেস আছে মাত্র 70 জিবি। তো এটাতে আমরা ফরম্যাট করে নিই। আচ্ছা, এটা ফরম্যাট দিলাম, বাকিগুলো যেগুলোতে গুরুত্বপূর্ণ ফাইল টাইল আছে ওগুলো ওইভাবেই থাকবে। তো আপনারা চাইলে হচ্ছে এগুলাও এখান থেকে ডিলিট করতে পারেন। এখানে ক্লিক করার পরে ডিলিট করার পরে আবার যদি ডিলিট করলেন, যেমন 581 জিবির আছে, ডিলিট করার পরে আরও 2টা করবেন। তো এটা সিলেক্ট করার পরে নিউতে যাওয়ার পরে এখানে এমবি মেনশন করে দেবেন, কত এমবি ড্রাইভ করতে যাচ্ছেন, এখান থেকেও করতে পারবেন। অথবা হচ্ছে উইন্ডোজ সেট আপ হয়ে যাওয়ার পরেও আপনারা ড্রাইভ থেকে কম বেশি করে আপনারা ড্রাইভ মানে মনের মতো করতে পারবেন। ইনশাল্লাহ পরে দেখাই দেবো মেবি। তো হচ্ছে এখানে যে সি ড্রাইভটা আগে ছিল, যে আগে যেটাতে উইন্ডোজ ছিল 100 জিবির, ওইটা হচ্ছে ফরম্যাট দেওয়ার পরে এখানে 99 জিবি 9 জিবি ফ্রি আছে এখন, মানে পুরোটা আগের উইন্ডোজটা নাই। তো এটা সিলেক্ট করার পরে আবার নতুনভাবে আমি সেট আপ করবো। এই জন্য এটা সিলেক্ট করার পরে হচ্ছে এই যে নেক্সটে ক্লিক করলাম আমি। নেক্সটে ক্লিক করার পরে এখন দেখবেন ফাইলগুলো কপি হওয়া শুরু হয়েছে। আমার বুটেবল পেন ড্রাইভ থেকে ফাইলগুলো কপি হয়ে আমার হার্ড ডিস্কের সি ড্রাইভে সেট আপ হচ্ছে। তো এটা একটু সময় নেবে, জাস্ট এটা প্রসেসটা হচ্ছে আপনার যদি হার্ড ডিস্ক লাগানো থাকে তখন যে কপি হবে, যদি এসএসডি লাগানো থাকে তাহলে আরও ফাস্টলি কপি হবে, বা আপনার কম্পিউটারের কনফিগারেশনের উপর ডিপেন্ড করবে এটা কত তাড়াতাড়ি কপি হবে। তো এটা একটু সময় নেবে, জাস্ট এটা হয়ে গেলে ইনশাল্লাহ বাকি সামথিং কিছু কাজ বাকি আছে, তাহলে উইন্ডোজ দেওয়া কমপ্লিট। এখানে হচ্ছে আমার ইনস্টল প্রক্রিয়া প্রায় শেষের দিকে, সবগুলাতে বাম পাশে দেখেন এই যে টিক মার্ক হয়ে গেছে, এটাও কপি হয়ে গেছে, এটা লাস্টে শুধু ফিনিশিংটা হচ্ছে এখন। আচ্ছা, ফিনিশিং হওয়া কমপ্লিট। এখন নিড টু রিস্টার্ট দ্য কন্টিনিউ, অটোমেটিক রিস্টার্ট নেবে হচ্ছে 10 সেকেন্ড পরে। রিস্টার্ট নেওয়ার পরে যেহেতু তোমার ফাইলগুলো হার্ড ডিস্কে কপি হয়ে গেছে, এখন তোমার পেন ড্রাইভের দরকার নাই, এই জন্য হচ্ছে আমি পেন ড্রাইভটা খুলে ফেলাবো। পেন ড্রাইভটা যে খুলে ফেলাইছি, পেন ড্রাইভ খুলে ফেলানোর পরে এখন যখন রিস্টার্ট নেবে তখন সে হচ্ছে হার্ড ডিস্কের যে ফাইলগুলো কপি হয়েছে ওইখান থেকে হচ্ছে সে সেট আপ ফাইলগুলো সবগুলো রেডি করবে। এই দেখেন আপনারা, তারপরে যখন পাওয়ার রিস্টার্ট দিলাম আপনার, রেজিস্টার দেওয়ার পর হার্ড ডিস্ক থেকে হচ্ছে যেগুলো ফাইল কপি হয়েছিল ওগুলো ওইখান থেকে রান হলো। হওয়ার পরে কিছু সেট আপ কমপ্লিট আছে, কিছু সেট আপ বাকি আছে, ওগুলো কমপ্লিট করতে হবে এখন। তো হচ্ছে প্রথমে আছে নেটওয়ার্ক সেট আপ। নেটওয়ার্ক যদি আপনার ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকে তাহলে হচ্ছে এখানে কানেক্টেড করে নেবেন, আর যদি না থাকে তাহলে হচ্ছে আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে এখানে কিছু সিকিউরিটি সেটিংস আছে, তারপর হচ্ছে আরও আউটলুক, স্কাইপ ইত্যাদি, তারপরে আরও অন্যান্য কিছু ফিচার আছে। এগুলো যদি আপনি অনলাইনের সাথে কানেক্ট করেন সেক্ষেত্রে এগুলো কমপ্লিট হবে। এখানে কানেক্ট নাও ক্লিক করলে আবার ব্যাকে হচ্ছে ইন্টারনেট কানেকশন যাবে। আর যদি এই যে কন্টিনিউ উইথ লিমিটেড সেট আপ, তাহলে হচ্ছে এগুলোর দরকার নাই, এগুলো বাদেই সেট আপগুলো কমপ্লিট হবে। তারপরে নেক্সট এখানে হচ্ছে দেখেন উইন্ডোজের আমার যে হচ্ছে লগ ইন পেজটা ছিল আগের মতো, ওইটা ওপেন হয়ে গেছে। অথচ হচ্ছে অন্যান্য আপনাদের আরও ল্যাপটপ বা ডেস্কটপ যদি থাকে সেটাগুলোতে আরও কিছু জিনিস আসতে পারে, যেমন কিবোর্ড লেআউট, ল্যাঙ্গুয়েজ সেট আপ বা টাইম, এগুলো আসতে পারে। তো ওগুলো ওইটাই এইভাবে সেট আপ করে নেবেন। এটা এরকম আহামরি কিছু না, জাস্ট হচ্ছে আপনার ইনফরমেশন দেখবেন যে স্ক্রিনে দেওয়া আছে, এগুলো জাস্ট একটু পড়ার পরে হচ্ছে নেক্সটে ক্লিক করা লাগে বা কোনটা টিক মার্ক দেওয়া লাগে, এতটুকুই করার পরে নেক্সট করে যান, ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। একটু সময় নেবে একদম ডেস্কটপ পেজটা আসতে, একটু সময় নেবে, কিছু সময় অপেক্ষা করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট টাইম ওপেন হচ্ছে, তো এই জন্য হচ্ছে সবগুলা রেডি করে নিচ্ছে ওরভাবে। এই দেখেন, এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত ডেস্কটপ।
যেটা হচ্ছে উইন্ডোজ ইনস্টলেশন কমপ্লিট হওয়ার পরেই আসে। তো আমার সমস্ত ফাইলগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমার মেইন ডেস্কটপটা, নতুন যে উইন্ডোজটা ইনস্টলেশন করলাম সেটা ডেস্কটপ ওপেন হয়ে গেছে। তো এখানে দিস পিসি যে আইকনগুলো নাই, এগুলো হচ্ছে এখানে রাইট ক্লিক করার পরে পার্সোনালাইজে যাব। পার্সোনালাইজ থেকে হচ্ছে থিমসে যাব। থিমস থেকে এখানে হচ্ছে দেখেন ডেস্কটপ আইকন আছে। ডেস্কটপ আইকনে হচ্ছে এই কম্পিউটার, ইউজার, নেটওয়ার্ক, কন্ট্রোল প্যানেল এগুলো জাস্ট সিলেক্ট করার পরে অ্যাপ্লাই করে দেওয়ার পরে এই দেখেন আমার দিস পিসি আইকনগুলো চলে আসছে। তো দেখলেন তো কতটা ইজি উইন্ডোজ দেওয়া। তো যদি আমরা ফুল ফাইনাল স্টেপগুলো একটু আলোচনা করি, সেটা হচ্ছে প্রথমে একটা বুটেবল পেন ড্রাইভ দরকার বা থ্রি ডিস্ক, যেটা দিয়ে করেন আপনারা। পেন ড্রাইভ লাগানোর পরে কম্পিউটারটা রিস্টার্ট দিতে হবে। রিস্টার্ট দেওয়ার পরে ওটা হচ্ছে বুট মেনুতে যাওয়ার পরে দেখাই দিতে হবে যে এখন তুমি পেন ড্রাইভ বা থ্রি ডিস্ক থেকে হচ্ছে বুট করো। ওখান থেকে বুট নেওয়া করার পরে যে হচ্ছে উইন্ডোজের সেট আপ ফাইলটা সামনে আসবে, জাস্ট নেক্সট করবেন। করার পরে হচ্ছে ওই যে ড্রাইভে আগে উইন্ডোজটা ছিল সেটা ফরম্যাট করার পরে নতুন করে এটা সিলেক্ট করার পরে নেক্সট জাস্ট নেক্সট করে গেলে উইন্ডোজটা ইনস্টলেশন হয়ে যায়। আমারই কোনো কিছু না। আশা করি হচ্ছে এটা আপনাদের উপকারে আসবে। এরপর হচ্ছে উইন্ডোজ আমার সেট আপ করা শেষ, কিন্তু এটাতে কাজ করার জন্য যেমন যে টাইপিং বা অফিসিয়াল রিলেটেড কোনো কাজ করতে যাওয়ার পরে এখানে দেন অফিসিয়াল, মাইক্রোসফট অফিসের কোনো কিছু নাই। মাইক্রোসফট অফিস ইনস্টলেশন করতে হবে, ইন্টারনেট ইউজ করার জন্য ব্রাউজার দিতে হবে, বা আরও আপনি যে টাইপের কাজ করবেন ওই টাইপের থার্ড পার্টি সফটওয়্যারগুলো এখানে ইনস্টলেশন করতে হবে। তো এটা হচ্ছে আমরা সামনের ভিডিওতে দেখবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, সালামু আলাইকুম।